আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 23শে মাঘ 17 শাবান 6 ফেব্রুয়ারি। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকলের সম অধিকার নিশ্চিত করে ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠন করাই তাদের একমাত্র লক্ষ্য। তিনি গতকাল রাজশাহী মাদ্রাসা মাঠে জামায়াতে ইসলামের নির্বাচনী জনসভায় এ কথা বলেন। এর আগে গোদাগাড়িতে জনসভায় যোগ দিয়ে জামায়াতের আমির বলেছেন, আমাদের পেছনে তাকানোর আর সময় নেই, সকল জাতিগোষ্ঠীকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। তিনি বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে বেকারদের যোগ্যতা অনুসারে মর্যাদাপূর্ণ কাজ দেবে। প্রতিটি ক্ষেত্রে রাষ্ট্র সমাজের সকল স্তরের বৈষম্য দূর করা হবে, চাঁদাবাজি বন্ধ করে দেয়া হবে। জামায়াত রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে নারীর মর্যাদা নিশ্চিত করার ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, কোন জালেম মা বোনদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। প্রবাহিত নদীগুলোকে জীবন্ত করে গড়ে তোলা হবে জানিয়ে তিনি উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী করে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। এর আগে তিনি নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের জনসভায় যোগ দেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ঐক্যবদ্ধ এবং নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। নাটোরে নির্বাচনী জনসভায় তিনি গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বানও জানান। এই নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ এবং নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। তিনি গতকাল বিকেলে নাটোরে 11 দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় বলেন, আমরা চাই বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয়। 18 কোটি মানুষের বিজয় হলে তার গর্বিত অংশীদার আমরা সবাই হব। আমরা দলীয় রাজনীতির গেড়াকলে দেশকে ঢুকাতে চাই না। এই জন্যই আমরা আজ ঐক্যবদ্ধ। আমাদের স্লোগান ঐক্যবদ্ধ বাংলাদেশ। আর কাউকে ধর্ম বর্ণের ভিত্তিতে এই জাতিকে বিভক্ত করতে দেব না। আমরা কেউ দিব না, ওদেরকে রুখে দিব যারা এই নোংরা কাজ করবে। তিনি বলেন, শহীদ হাদি এবং 1400 শহীদের রক্ত ঋণের আমানত রক্ষায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। শেষ পর্যন্ত শরীফ উসমান হাদি এরা তাদের জীবনটা দিয়ে আমাদের কাঁধের উপর 1400 বীর সন্তানের লাশ রেখে গেছে, থালা থালা রক্ত রেখে গেছে। তারা যাওয়ার আগে বলে গেছে, এ বাংলাদেশের জনগণ, আমাদের লাশ আর রক্ত আপনাদের সামনে আমানতে রেখে গেলাম, আমাদের লাশ এবং রক্তের অমর্যাদা করবেন না। ডাক্তার শফিক বলেন, 12 তারিখের নির্বাচনে প্রথম ভোট হ্যাঁ এর পক্ষে হোক। সম্মানিত ভাইরা, এই যুব সমাজ চিৎকার দিয়ে এখন বলছে, আমরা পুরানা বন্দোবস্তের পচা রাজনীতি আর দেখতে চাই না। আমরা নতুন রাজনীতি, নতুন বাংলাদেশ দেখতে চাই। যারা নতুন রাজনীতি, নতুন বাংলাদেশের মাধ্যমে দেশকে এগিয়ে নেবে, সুশাসন কায়েম করবে, তারা অবশ্যই গণভোটে হ্যাঁ বলবে ইনশাআল্লাহ। আর যারা পচা রাজনীতিতে আবার দেশকে টেনে নিয়ে ফেসিবাদ তৈরি করতে চাইবে, তারাই ভিতরে ভিতরে না বলবে। সাধু সাবধান, জনগণ এবার কাউকে ছেড়ে কথা বলবে না। তাহলে 12 তারিখের প্রথম ভোট কিসে? ইনশাআল্লাহ। বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকব। তাই ভালো থাকার সঠিক সিদ্ধান্ত জাতীয় নির্বাচন ও গণভোটে ভোট প্রদানের মাধ্যমে গ্রহণ করতে হবে বলে উল্লেখ করেন আমিরে জামায়াত ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচার, পথসভা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বগুড়া সদর আসনের খান্দার এলাকায় জেলা যুবদলের সাবেক নেতাদের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। এ সময় ধানের শীষ প্রতীকের পক্ষে একটি প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য রাখেন বগুড়া শহর বিএনপির সাবেক সভাপতি মাহবুবুর রহমান বকুল, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক সহ দলটির নেতাকর্মীরা। বক্তারা বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি আগামী নির্বাচনে অংশ নিচ্ছে। তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বিভিন্ন উন্নয়ন ও সংস্কারমূলক পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সমর্থন কামনা করেন তারা। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চলতি বছর হজ পালন উপলক্ষে বগুড়া জেলার হজ যাত্রীদের জন্য টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল এই কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ খুরশিদ আলম। সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রায় শতাধিক হজযাত্রী উপস্থিত ছিলেন। এ সময় সিভিল সার্জন হজযাত্রীদের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, সুস্থতা স্রষ্টার দেয়া নিয়ামত, যা সংরক্ষণ করা প্রত্যেকের দায়িত্ব। কারো দীর্ঘমেয়াদী কোনো অসুস্থতা থাকলে হজে যাওয়ার আগে অবশ্যই চিকিৎসা গ্রহণ করতে হবে। টিকা গ্রহণ চিকিৎসার পাশাপাশি স্রষ্টার উপর ভরসা করারও একটি অংশ বলে তিনি উল্লেখ করেন। বগুড়া জেলার সিভিল সার্জন কার্যালয় এবং 250 শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী সদর হাসপাতালে হজযাত্রীদের টিকা কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 10 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 96%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল 6:44 এবং সূর্যাস্ত সন্ধে 5:53। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।